আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। কখনো মেঘ, কখনো রোদে ভিন্ন আমেজে সাগর পাড়ে সময় কাটাচ্ছেন সব বয়সী মানুষ। সৈকতের বালিয়াড়িতে কেউ খেলছেন, কেউ বা ঘোড়ার পিঠে চড়ছেন। পুরো সৈকত জুড়ে যেন মিলন মেলা। পর্যটকরা জানান, কয়েক মাস বর্ষা মৌসুমে আগমন কম থাকলেও এখন বৃষ্টি কমে আসায় ঘুরতে এসেছেন কক্সবাজারে। ব্যবসায়ীরাও বলছেন সামনে আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্র এখন উত্তাল। গেল কয়েকদিন ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও গতকাল তা প্রত্যাহার করেছে আবহাওয়া অফিস। সতর্কতার অংশ হিসেবে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে রেখেছেন সি সেফ লাইফ গার্ড কর্মীরা। সিনিয়র লাইফ গার্ড মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, লাল পতাকা টাঙানো স্থানগুলো সমুদ্র স্নানে ঝুঁকিপূর্ণ, তাই এটি দেখে সবাইকে সচেতনভাবে সমুদ্রে নামতে অনুরোধ জানান তিনি। আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট অবৈধভাবে বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে, এমন তথ্যের ভিত্তিতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমারের সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন মিয়ানমার বাংলাদেশ শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোট সহ ১২২ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা। গতকাল কোস্টগার্ডের আউটপোস্ট শাহপুরী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, আটককৃত জেলে ও জব্দকৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ৩ জনের মধ্যে নিখোঁজ পিঙ্কিমণি নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে ২ কিশোরীকে স্থানীয় জনতা জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল পৌরসভার ২ নং ওয়ার্ড মৌলভীরচর এলাকার আফসার উদ্দিনের মেয়ে আসমা আক্তার, তার বোন তাসপিয়া ও একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিঙ্কিমণি মাতামুহুরী ব্রিজের পাশে নদীতে গোসল করতে যায়। এ সময় তিনজনই একই সাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ২ বোনকে উদ্ধার করলেও পিঙ্কি পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে একই স্থান থেকে পিঙ্কি আক্তারের মরদেহ উদ্ধার করে। চকরিয়া বদরখালী নৌ পুলিশের ওসি আবুল কাশেম জানান, কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে এক মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দরিদ্র, অসহায়, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ২৮ আগস্ট নীলা ইউনিয়নের মোছনি নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ স্কুলে মেডিকেল ক্যাম্প স্থাপন করে ১৩০ জন দরিদ্র, অসহায়, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। মেজর মোহাম্মদ সাহাদাত হোসেন শুভর নেতৃত্বে এতে মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। মহেশখালীর কুতুবজুমে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে কুতুবজুম ইউনিয়নের ৩টি ওয়ার্ডের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। উখিয়া সমুদ্র উপকূলীয় মনখালী এলাকায় মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ২ স্কুল শিক্ষার্থীর মধ্যে নাজমুল হোসেন সাইম বাবুর মরদেহ গতকাল রাতে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার জানান, নিখোঁজ অপর শিক্ষার্থী হাবিবুল আফসারের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, কয়েকজন বন্ধু একসাথে শখের বসে সমুদ্রে মাছ ধরতে যায়। তাদের মধ্যে নূর হোসেনের পুত্র হাবিবুল আফসার ও প্রবাসী নাজির হোসেনের পুত্র নাজমুল হোসেন সাইম বাবু পানির তোরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। গতকাল রাতে মনখালী সাগর উপকূলে সাইম বাবুর মরদেহ ভেসে আসলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, অপর শিক্ষার্থীকে উদ্ধারে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ২৬ মিনিটে, চলবে দুপুর ২টা ২৯ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণপিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।